দুধ ও ডিম দিয়ে অসাধারণ এই পুডিংটা কিভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই পুডিংটা খেতে অসাধারণ মজা। আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। আমার চ্যানেল থেকে আজকে তোমাদের সাথে পুডিংয়ের এই অসাধারণ রেসিপিটি শেয়ার করব। তাহলে পুডিংটি কিভাবে করলাম বন্ধুরা চলো দেখে নেই। তো পুডিং বানানোর জন্য এখানে একটি পাতিলে হাফ কেজি পরিমাণ ফুল ক্রিম দুধ নিয়েছি। একদম পানি ছাড়া দুধটা নিতে হবে। তো আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি, আর সঙ্গে দুটো এলাচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি যাতে ডিমের গন্ধ না থাকে পুডিংয়ে। আর এদিকে আমি ছোট্ট একটি পাতিলে 1/4 কাপের 1 কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করে ক্যারামেল বানিয়ে নিব। তো 1/4 কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়েছি আমি, দিয়ে ক্যারামেলটা বানিয়ে এই মোল্ডে ঢেলে নিলাম। তারপরে হাতের সাহায্যে নাড়াচাড়া করে চারপাশে আমি ক্যারামেলটাকে সেট করে দিয়েছি। তো এখন ডিম ও দুধের মিশ্রণটা বানাবো। তার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম, ফ্রিজ থেকে অনেক আগে বের করে রেখেছিলাম, ঠান্ডা হলে হবে না। তো দুটো ডিম ফাটিয়ে বাটিতে ঢেলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের 1 কাপ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী, তবে বেশি চিনি হলে পুডিংটা খেতে ভালো লাগবে না, স্বাভাবিক মিষ্টিটাই রাখতে হবে। তো ভালোভাবে চামচ দিয়ে চিনিটা গলিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দুধটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তবে দুধটা কিন্তু গরম দুধ দিয়ে মেশানো যাবে না, ঠান্ডা করে মেশাতে হবে। তো এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। তো এই মোল্ডটা আমি মাত্র 100 টাকা দিয়ে কিনেছি। এটাতে পুডিং তারপরে কেক দুটোই ভালো হয়, আর ঢাকনাও আছে। তো ছেঁকে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সর ছিল। তো সর থাকলে পুডিংটা স্মুথ হতো না, তো এভাবে ছেঁকে দিলে ভালো হয়। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এই ঢাকনাটা না থাকলে আমার ফয়েল পেপারটা ব্যবহার করতে হতো। তো যাই হোক, ভালোই হয়েছে মোল্ডটা। তো এখানে কড়াই আমি পানি দিয়ে নিলাম। তারপরে একটি স্ট্যান্ড মোল্ডটা দিয়ে আমি 10 মিনিট গরম পানিতে বলক উঠিয়ে নিয়েছি। তো ঢেকে রেখেছিলাম। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে একটি চাকু দিয়ে চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে দিচ্ছি। তারপরে একটি বাটিতে আমি মোল্ড আউট করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে। অসাধারণ স্বাদের এই পুডিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজে একটি ফলো দিয়ে যেও। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সঙ্গেই থাকবে, একটি লাইক দিয়ে, আর কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।